আজকে আমি আপনাকে যেই নলেজ দিব এই নলেজ পাওয়ার পর আপনি স্পিকিংয়ে আইএলটিএস স্পিকিংয়ে 7.5-এর উপরে পাবেন। ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, শুনবেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন, অ্যাকচুয়ালি আসলে আইএলটিএস স্পিকিংয়ে কিন্তু অনেকেই দুর্বল। তো কিভাবে কথা বলতে হয়, কিভাবে অ্যান্সার করতে হয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি না। তো ইটস অল অ্যাবাউট আসলে স্পিকিং, যেমন এটা গুছিয়ে কথা বলা। শুধু কথা বললেই হবে না, আপনাকে গুছিয়ে অ্যান্সার করতে হবে, তাহলেই ভালো স্কোর করতে পারবেন। তো আমি এখন যেই প্রশ্নগুলো আপনাকে শেখাবো সেগুলো কিন্তু অবশ্যই আপনি এক্সামে কমন পাবেন, কমন অবশ্যই পাবেন। ঠিক আছে? এবং এগুলো যেহেতু কমন পাবেন, এর অ্যান্সার কিভাবে দিবেন সেটাও আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল, আপনারা জানেন যে স্পিকিংয়ে কিন্তু আপনার প্রথমে আপনার নাম জিজ্ঞেস করবে। হোয়াট ইজ ইউর ফুল নেম বা হোয়াটস ইউর নেম। তাহলে যখন আপনার নাম জিজ্ঞেস করছে, আপনি অ্যান্সার এভাবে করবেন, মাই ফুল নেম ইজ মোহাম্মদ রাকিব হাসান। আপনি আপনার নামটা বলতে পারেন। ঠিক আছে? তাহলে কি বললাম? মাই ফুল নেম ইজ মোহাম্মদ রাকিব হাসান। মানে যেইভাবে প্রশ্ন করবে সেটাকেই আবার রিপিট করে বলবেন। তাহলে হোয়াটস ইউর ফুল নেম? মাই ফুল নেম ইজ মোহাম্মদ রাকিব হাসান। তাহলে আমার পুরো নাম মোহাম্মদ রাকিব হাসান। এভাবে আপনি বললেন, মানে স্টার্ট করলেন। কিন্তু এই এক লাইন বললেই হবে না। স্পিকিংয়ে তারা দেখতে চাচ্ছে যে আপনি কতটা বিষয় আসলে এলাবোরেট করতে পারেন, সেটাও কিন্তু তারা দেখবে। তো আমি কমপক্ষে 2টা সেন্টেন্সে শেষ করব। ঠিক আছে? তো প্রথম দিকে আসলে অত বেশি মানে বেশি বলার দরকার নেই, অতিরিক্ত বলতে যাবেন না যে আসলে ইরিলিভেন্ট অ্যান্সার হয়ে যাবে। সো প্রথমে আমি বলবো, মাই ফুল নেম ইজ মোহাম্মদ রাকিব হাসান। দিস ইজ দ্য নেম দ্যাট ইজ রিটেন ইন অল অফ মাই অফিসিয়াল ডকুমেন্টস। কি বললাম? দিস ইজ দ্য নেম দ্যাট ইজ রিটেন ইন অল অফ মাই অফিসিয়াল ডকুমেন্টস। তাহলে এই নেম রিলেটেড আর একটা তথ্য আমি দিলাম যে এই নামটা আমার সব অফিসিয়াল কাগজপত্রে লেখা আছে। মানে এটা যে আপনার অরিজিনাল নেম বা এই নামটাই আপনি সব জায়গায় ব্যবহার করেন, এই কথাটা কিন্তু অ্যাড করে দিলাম। তাহলে আমি যদি শুধু নিজের নাম বলতাম তাহলে কি হতো? বিষয়টা আসলে ভালো হতো না। এর সঙ্গে আমি আরও একটা বিষয় অ্যাড করলাম, সেটা কি, যে আমার সমস্ত অফিসিয়াল ডকুমেন্টে এই নামটাই লেখা হয়। তাহলে দিস ইজ দ্য নেম দ্যাট ইজ রিটেন ইন অল অফ মাই অফিসিয়াল ডকুমেন্টস। তাহলে আমি আবার বলছি, হোয়াটস ইউর ফুল নেম? মাই ফুল নেম ইজ মোহাম্মদ রাকিব হাসান। দিস ইজ দ্য নেম দ্যাট ইজ রিটেন ইন অল অফ মাই অফিসিয়াল ডকুমেন্টস। এভাবে বলবেন, প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। সেকেন্ড যে কোয়েশ্চেনটা হয় সেটা হলো, হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম, কোথা থেকে এসেছেন? তাহলে ইজিলি আমরা অ্যান্সার করতে পারি যে আই এম ফ্রম ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। তাহলে শুধু বলবো না যে আই এম ফ্রম ঢাকা। তো ঢাকাটা কিসের রাজধানী সেটাও আমি বলে দিচ্ছি যে আই এম ফ্রম ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এরপরে আরও কিছু বলতে পারি, ইট ইজ এ ভেরি বিজি অ্যান্ড ক্রাউডেড সিটি। ইট ইজ এ ভেরি বিজি অ্যান্ড ক্রাউডেড সিটি, বাট আই লাভ লিভিং দেয়ার বিকজ ইট হ্যাজ এভরিথিং আই নিড। তাহলে এই কথাটা আমরা এভাবে বলতে পারি যে আই এম ফ্রম ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ইটস এ ভেরি বিজি অ্যান্ড ক্রাউডেড সিটি, বাট আই লাভ লিভিং দেয়ার বিকজ ইট হ্যাজ এভরিথিং আই নিড। তাহলে পরবর্তী লাইনে আমি যেটা বললাম যে এটা খুব ব্যস্ত এবং জনবহুল এলাকা বা সিটি, কিন্তু দিয়ে বড় করলাম। কিন্তু আমি এটা আসলে এখানে বসবাস করতে পছন্দ করি, কারণ হিসেবে দেখাচ্ছি যে যা আমি সব কিছু এখানে পাচ্ছি বা আমার প্রয়োজনীয় সব কিছু এখানে আছে। তাহলে হোয়ার আর ইউ ফ্রম, এখন থেকে বলবো আই এম ফ্রম ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ইটস এ ভেরি বিজি অ্যান্ড ক্রাউডেড সিটি, বাট আই লাভ লিভিং দেয়ার বিকজ ইট হ্যাজ এভরিথিং আই নিড। খুব সুন্দর করে কিন্তু আমরা অ্যান্সারটা দিতে পারি। এর চেয়ে যদি বেশি বলেন তাহলে একটু মানে অতিরিক্ত হয়ে যায়। সো অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আচ্ছা, তাহলে সেন্টেন্সগুলো একটু বড় বড় রাখবো। 2 সেন্টেন্স বললেও হবে, কিন্তু সেন্টেন্সটা একটু লং হতে হবে। তাহলে সেন্টেন্সটা লং করলাম কিভাবে? বাট এবং বিকজ দিয়ে। আচ্ছা,
প্রথমে কিন্তু আপনার অ্যান্সারটা ক্লিয়ার করতে হবে, অর্থাৎ প্রশ্ন যেটা করবে সেটা প্রথম লাইনে ক্লিয়ার করতে হবে। তাহলে দেখবেন যে এর পরবর্তীতে আপনি যেই আরও এক্সট্রা যেই তথ্যগুলো দিবেন এটা হলো আপনার প্লাস পয়েন্ট। আচ্ছা, এরপরে যে কোয়েশ্চেনটা খুব কমন, যে জিজ্ঞেস করা হয় যে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি। সাপোজ আপনি একজন স্টুডেন্ট, তাহলে অ্যান্সার এভাবে করতে পারেন, আই এম এ স্টুডেন্ট, আই এম কারেন্টলি স্টাডিং অ্যাট কলেজ অ্যান্ড আই ওয়ান্ট টু কন্টিনিউ মাই এডুকেশন অ্যাব্রোড ইন দ্য ফিউচার। তো অ্যান্সারটা আমরা এভাবেই দিতে পারি। সো দেখেন কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেন কিন্তু আসবেই, এই কোয়েশ্চেনটা আপনাকে মাস্ট এক্সামে জিজ্ঞেস করবে। তো কোয়েশ্চেনটা আমি আবারও বলছি, রিপিট করছি, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, খুবই কমন একটা কোয়েশ্চেন। তো আমরা এ পর্যন্ত যেই তিনটা কোয়েশ্চেন বললাম এই তিনটাই কিন্তু আপনার মানে এক্সামে জিজ্ঞেস করবে। সো ডু ইউ ওয়ার্ক অর মানে স্টাডি বা স্টুডেন্ট এটাও বলতে পারে। তো আপনি বলবেন যে আই এম স্টুডেন্ট, প্রথমেই ক্লিয়ার করে দিবেন আপনি কি জব হোল্ডার নাকি স্টুডেন্ট, ক্লিয়ার করলেন। আমি একজন ছাত্র, আমি এখন কলেজে পড়ছি এবং ভবিষ্যতে বিদেশে পড়াশোনা চালিয়ে যেতে চাই। তাহলে এই কথাটা এভাবে বলতে পারি, আই এম কারেন্টলি স্টাডিং অ্যাট দ্য কলেজ অ্যান্ড আই ওয়ান্ট টু কন্টিনিউ মাই এডুকেশন অ্যাব্রোড ইন দ্য ফিউচার। কত সুন্দর করে গুছিয়ে বললাম, আই এম স্টুডেন্ট, আই এম কারেন্টলি স্টাডিং অ্যাট এ কলেজ and I want to continue my education abroad in the future. My education abroad in the future. ওকে, এরপরে আমরা বলতে পারি বা যে কোয়েশ্চেনটা আসে প্রায় আসে এবং এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, যে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম, হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম, খুবই কমন কোয়েশ্চেন। আপনি এই কোয়েশ্চেনটা কিন্তু কমন পাবেন আপনার এক্সামে, ঠিক আছে। তাহলে হোয়াট ডু ইউ লাইক টু ডু, তুমি কী মানে কী করতে পছন্দ করো তোমার ফ্রি টাইমে, তাহলে প্রথমেই আপনি ক্লিয়ার করে দেন, ইন মাই ফ্রি টাইম আই লাইক টু লিসেন টু মিউজিক অ্যান্ড ওয়াচ মুভিজ। আমি আমার ফ্রি টাইমে আমি মিউজিক এবং মুভি দেখতে পছন্দ করি। দিস থিংস হেল্প মি টু রিল্যাক্স অ্যান্ড ফিল হ্যাপি। তো এই বিষয়গুলো আমাকে রিল্যাক্স বা শান্ত এবং মানে হ্যাপি অনুভূতি দিতে সাহায্য করে। তো এই হচ্ছে বিষয়। তাহলে কোয়েশ্চেনটা কিন্তু খুব কমন, যে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম। আপনি আগে থেকে যদি কোয়েশ্চেনগুলো জানেন তাহলে আপনি খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সারটা বলতে পারবেন। সো এই কমন কোয়েশ্চেনগুলো আপনাকে জানতেই হবে যদি ভালো করতে হয়। কারণ আপনি আপনার মতো অ্যান্সার দিবেন আর ওরা এটা অ্যাকসেপ্ট করে নেবে এমন না, আপনার কথাটা আর্টিস্টিক করতে হবে। যদি ব্যান্ড বাড়াতে চান অবশ্যই কথাটা গোছালো হতে হবে, ঠিক আছে। এজন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি যেভাবে বলছি এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, পরবর্তী যে কোয়েশ্চেনটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ডু ইউ এনজয় রিডিং বুকস, ডু ইউ এনজয় রিডিং বুকস। তাহলে আপনি কি বই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন কিনা বা এনজয় করেন কিনা। তো প্রথমেই আপনি ক্লিয়ার করবেন যে ইয়েস আই এনজয় রিডিং বুকস, স্পেশালি স্টোরি বুকস অ্যান্ড নভেলস। রিডিং হেল্পস মি রিডিং হেল্পস মি লার্ন নিউ ওয়ার্ডস অ্যান্ড আইডিয়াজ। তাহলে কীভাবে বললাম, রিডিং হেল্পস মি লার্ন নিউ ওয়ার্ডস অ্যান্ড আইডিয়াজ, এভাবে বলতে পারি। ডু ইউ এনজয় রিডিং বুকস, ইয়েস আই এনজয় রিডিং বুকস, স্পেশালি স্টোরি বুকস অ্যান্ড নভেলস। তাহলে আমি কি বললাম, স্পেশালি মানে নির্দিষ্ট করে স্টোরি বুকস অ্যান্ড নভেলস, এবং রিডিং আমাকে সাহায্য করে, রিডিং হেল্পস মি লার্ন নিউ ওয়ার্ডস অ্যান্ড আইডিয়াস। তো রিডিং আমাকে নতুন শব্দ এবং আইডিয়া শেখাতে সাহায্য করে। তাহলে খুব সুন্দরভাবে এটা আমরা ফিনিশিং করতে পারি। তো আপনারা ফার্স্ট পার্টে এভাবে দুইটা সেন্টেন্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু সেন্টেন্সটা যেন একটু বড় হয়। আচ্ছা, এরপরে যে কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা খুব কমন এবং আপনাদের এটা কমন পড়বে, ঠিক আছে। যেমন হোয়াট কাইন্ড অফ ওয়েদার ডু ইউ লাইক, হোয়াট কাইন্ড অফ ওয়েদার ডু ইউ লাইক, কী ধরনের ওয়েদার তুমি পছন্দ করো। তাহলে আপনি বলবেন আই লাইক কুল ওয়েদার, আমি ঠান্ডা ওয়েদার পছন্দ করি, নট টু অ্যান্ড নট টু কোল্ড। ইন দিস ওয়েদার আই ফিল কমফোর্টেবল অ্যান্ড ক্যান ডু এভরিথিং ইজিলি। তো এই ওয়েদারে আমি কী করি, আমি আরাম বোধ করি বা কমফোর্টেবল ফিল করি এবং সব কিছু আমি ইজিলি করতে পারি। তাহলে এটা আমি আবারও বলছি, হোয়াট কাইন্ড অফ ওয়েদার ডু ইউ লাইক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এর অ্যান্সারটা শিখে রাখেন, আই লাইক কুল ওয়েদার, নট টু হট অ্যান্ড নট টু কোল্ড।
ইন দিস ওয়েদার আই ফিল কমফোর্টেবল অ্যান্ড ক্যান ডু এভরিথিং ইজিলি। আচ্ছা, ডু ইউ লাইক ট্রাভেলিং? ডু ইউ লাইক ট্রাভেলিং আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আপনারা এই প্রশ্নের সম্মুখীন হতে পারেন, ঠিক আছে? তাহলে ডু ইউ লাইক ট্রাভেলিং যদি বলে, তো এটা আমরা পজিটিভলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবসময় আসলে পজিটিভলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন প্রতিটা বিষয়। এখন আপনি যদি নেগেটিভভাবে বলেন, আসলে এটা অনেক কিছু বলা যায় না, ঠিক আছে? পজিটিভ বললে বিষয়ের আরও কারণ দেখানো যায়, ঠিক আছে? তো বলতে পারি, ইয়েস আই লাভ ট্রাভেলিং টু নিউ প্লেসেস, ইট গিভস মি নিউ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড আই ক্যান লার্ন অ্যাবাউট ডিফারেন্ট কালচার্স অ্যান্ড পিপল। ইয়েস আই লাভ ট্রাভেলিং টু নিউ প্লেসেস, এটা বলতে পারি, প্লেসেস বলতে হবে কারণ একাধিক জায়গার কথা বলবেন। ইট গিভস মি, এটা আমাকে দেয়, তাহলে ইট এরপর গিভ বললে হবে না, ইট গিভ মি না, ইট গিভস মি, তাহলে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হবে, তাহলে ইট গিভস মি নিউ এক্সপিরিয়েন্সেস, শুধু এক্সপিরিয়েন্স বললে হবে না, এক্সপিরিয়েন্সেস, অ্যান্ড আই ক্যান লার্ন অ্যাবাউট ডিফারেন্ট কালচার্স অ্যান্ড পিপল। তাহলে এখানে কোথায় কোথায় এস ব্যবহার করেছি দেখেন, প্লেসেস, গিভস, এক্সপিরিয়েন্সেস, কালচার্স। তো অনেকে এটা আমরা কালচার বলতে পারি, এক্সপিরিয়েন্স বলতে পারি, এগুলো বললে ভুল হবে, তখন নাম্বার কাটা যাবে। তাহলে ডু ইউ লাইক ট্রাভেলিং, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সো এটা আপনারা শিখে রাখেন এইভাবে। দেন আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা খুবই কমন এবং এটা প্রায় আপনার এক্সামে আসে এবং এটা জিজ্ঞেস করে, ঠিক আছে? ডু ইউ প্রিফার টু লিভ ইন এ সিটি অর ইন দ্য কান্ট্রি সাইড? তাহলে প্রশ্নটা বুঝতে হবে আপনাকে যে তুমি কি সিটিতে লিভ করতে পছন্দ করো নাকি কান্ট্রি সাইড বা গ্রামের দিকে। আই প্রিফার টু লিভ ইন আ সিটি বিকজ ইট হ্যাজ বেটার এডুকেশন, জব অপরচুনিটিস অ্যান্ড গুড মেডিকেল ফ্যাসিলিটিস। তাহলে আপনি বলবেন যে আমি প্রিফার করি সিটিতে, কারণ এখানে আরও উন্নত মানের শিক্ষা আছে, জব অপরচুনিটিস আছে, গুড মেডিকেল ফ্যাসিলিটিস আছে, এজন্য আমি এটা পছন্দ করি, তাই না? তাহলে যুক্তিসঙ্গত কারণও কিন্তু দেখাতে হবে, শুধু কথা বললেই হবে না, গুছিয়ে বলতে হবে। তাহলে আই প্রিফার, তাহলে যেভাবে প্রশ্ন করবে, ডু ইউ লাইক যদি বলে তাহলে লাইক বলবেন, যদি প্রিফার বলে তাহলে প্রিফারই বলবেন। যেমন এখানে প্রশ্নটা কী ছিল, ডু ইউ প্রিফার, তাহলে আমি বললাম আই প্রিফার টু লিভ ইন এ সিটি। যদি ওখানে বলতো ডু ইউ লাইক টু লিভ ইন এ সিটি, আমি বলতাম আই লাইক টু লিভ ইন এ সিটি, এভাবে বলতাম। আচ্ছা, তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই কমন, এটা মাস্ট আপনার এক্সামে আপনাকে জিজ্ঞেস করতে পারে। দেখেন যে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড। তো মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, ইটস ভেরি টেস্টি অ্যান্ড আই লাভ দ্য স্মেল অ্যান্ড ফ্লেভার অফ দ্য স্পাইস ইন ইট। তো আমার প্রিয় খাবার কি, বিরিয়ানি, এবং এটা খুব সুস্বাদু এবং এটার মশলা এবং যে স্বাদ আমি খুব পছন্দ করি। তাহলে ইটস ভেরি টেস্টি অ্যান্ড আই লাভ দ্য স্মেল অ্যান্ড ফ্লেভার অফ দ্য স্পাইস ইন ইট, অফ দ্য স্পাইস ইন ইট মানে এর ভেতরকার, ইন ইট। ওকে, তারপরে যেই একটা প্রশ্ন বা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা আপনাকে জানতেই হবে, এটা টেকনোলজি রিলেটেড একটা প্রশ্ন, কারণ টেকনোলজি থেকে একটা কোয়েশ্চেন তারা করতেই চায়। তো সেটা কি, সেটা হচ্ছে ডু ইউ ইউজ ইন্টারনেট অফেন। অফেনও বলতে পারে, অফটেনও বলতে পারে, দুইটাই বোথ ইজ রাইট। সো ডু ইউ ইউজ দ্য ইন্টারনেট অফটেন অর অফেন, তো আপনি অ্যান্সার দেবেন ইয়েস আই ইউজ দ্য ইন্টারনেট এভরি ডে। ইয়েস আই ইউজ দ্য ইন্টারনেট এভরি ডে, তাহলে কেন ব্যবহার করেন সেটা একটু বলে দেন। আই ইউজ ইট ফর স্টাডি, ওয়াচিং ভিডিওস অ্যান্ড কানেক্টিং উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এটা বলতে পারেন। তাহলে আই ইউজ দ্য ইন্টারনেট এভরি ডে বা এভরি সিঙ্গেল ডে বলতে পারেন। আই ইউজ ইট ফর স্টাডি, এটা আমি আমার পড়ার জন্য ব্যবহার করি, ওয়াচিং ভিডিওস দেখার জন্য ব্যবহার করি, অ্যান্ড কানেক্টিং উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তো এটা আমি আমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে যোগাযোগ রাখার জন্যও ইন্টারনেটটা ব্যবহার করি। তাহলে যেই কোয়েশ্চেনগুলো আমি বললাম এইগুলো কিন্তু আপনার এক্সামে মাস্ট কমন পড়বে, আপনি এটা মিলিয়ে নিন, এই কথাগুলো বা এই প্রশ্নগুলো কিন্তু আপনার কমন পড়বে। তো আমি যেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিয়েছি, এইভাবে আপনি যদি একটু প্র্যাকটিস করেন, আশা করি
স্পিকিংয়ে খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন, কারণ প্রথম দিকে যদি আপনি আটকে যান তাহলে তো হবে না। সো পার্ট ওয়ানের এই ভিডিওগুলো দিলাম বা এই পডকাস্টটা আপনাদেরকে দিলাম। সো আপনারা যদি এটা ভালোবাসেন বা লাইক করেন তাহলে আমি এগুলো নেক্সট এপিসোডগুলো আনতে পারি, পার্ট টু, পার্ট থ্রি। তো ওগুলোতেও আপনাদের বেশ কমন কমন কিছু কোয়েশ্চেন আমি শিখিয়ে দিতে পারি। ওকে, সো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।